কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিতে আগুন দিতে গিয়ে মালদহের তৃণমূল ছাত্র পরিষদ নেতা পুড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তা নিয়ে শাসক দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। বিশ্বকবির অপমানের বিরুদ্ধে ময়দানে নেমেছিল বিজেপি। এবার সেই রবীন্দ্রনাথের ছবি নিয়েই পাল্টা বিজেপির বিরুদ্ধে মাঠে নামলো তৃণমূল। নমস্কার, প্রীতম হালদার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। তো চলুন আজকের গরমাগরম খবর পড়া যাক। বুধবার এক্স হ্যান্ডেল থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি কর্মসূচির ছবি পোস্ট করেছে তৃণমূল, এবং সেখানে দেখা যাচ্ছে মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন সুকান্ত। তার পায়ের কাছে রাখা রয়েছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। রবীন্দ্রনাথ বঙ্কিমের ছবি পোস্ট করে শাসক দলের পক্ষ থেকে লেখা হচ্ছে, আমরা সবসময় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে মাথার উপরে রাখি আর বিজেপি রাখে পায়ের নিচে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বাঙালি মনীষীদের অসম্মান করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, এটাই বিজেপির বাংলা বিরোধী মুখ। শুধু তৃণমূল নয়, দলের একাধিক নেতাও সুকান্তের ওই ছবি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন। সেই তালিকায় যেমন রয়েছেন দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, তেমন রয়েছেন টিএমসির নেতা সুদীপ রাও। শাসক দল প্রচার শুরু করতেই পাল্টা ব্যাখ্যা দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত। তৃণমূল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে, সেই পাপ ঢাকতেই এখন মিথ্যাকে হাতিয়ার করতে চাইছে। যে কর্মসূচির ছবি ওরা দেখাচ্ছে সেখানে স্টেজের একেবারে সামনের অংশেই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের ছবি রাখা ছিল। আমি তার থেকে অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম। ছবিটা এমন জায়গা থেকে তুলেছে যাতে ওই দূরত্ব বোঝা যাচ্ছে না আমি কোথায় দাঁড়িয়েছিলাম আর ছবি কোথায় ছিল তা ব্যারাকপুরের স্থানীয় মানুষ দেখেছেন। ওখানে যে সাংবাদিকেরা উপস্থিত ছিলেন তারাও দেখেছেন। সুকান্ত আরও বলেন, এই ছবিটাকে ঠিক মতো বুঝতে হলে 3 ডাইমেনশনে দেখতে হবে। কুণাল ঘোষ সেটা হয়তো বোঝেন না। পারলে নিজের ছেলেকে জিজ্ঞাসা করতে পারেন, তিনি আইআইটিতে পড়েছেন, তিনি বুঝবেন। 2021 সালের বিধানসভা, 2024 সালের লোকসভা নির্বাচনের মতন 2026 সালের বিধানসভা ভোটেও যে তৃণমূল বাঙালি অস্মিতাকেই তাদের প্রচারের অভিমুখ করতে চাইছে তা স্পষ্ট। সেই আবহে মালদহের ছাত্রনেতা এবি সোহেলের কাণ্ডে বিড়ম্বনায় পড়তে হয়েছিল তৃণমূলকে। রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে কলকাতায় মিছিল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি বুঝে সোহেলকে বহিষ্কার করে টিএমসিপি। তারপর তাকে গ্রেপ্তারও করে পুলিশ। সেই ঘটনার 48 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা বিজেপির বিরুদ্ধে মাঠে নামলো তৃণমূল। আর পদ্মশিবির বলল পাপ ঢাকার চেষ্টা। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।